আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমার ধারণা ওই মেয়ে অন্য কেউ নয়, ওই মেয়ে তোমার জো। যে আসার সে এসে গেছে। আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম। দীপঙ্কর বাবু, এভাবে হবে না, আপনি দরজা ভাঙুন, দরজা ভাঙুন। দরজা ভেঙে ফেলবো? হ্যাঁ, ভেঙে ফেলুন। চলো চলো চলো। কি ব্যাপার? তোরা এই ঘরের মধ্যে চুপচাপ বসেছিলি, এতবার ধাক্কালাম, দরজা খুললি না কেন? ঘুমাচ্ছিলাম স্যার। ঘুমোচ্ছিলি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিলি নাকি? আশেপাশে ঘুমানোর তো কোনো ব্যবস্থাই দেখতে পাচ্ছি না আমি। এই ইনহেলার কার জন্য কিনেছো এখানে? কি হেলা? আমরা সব হেলা ফেলা কি না স্যার, আমরা খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষ? হ্যাঁ, খেটে খাওয়া মানুষ নাটক হচ্ছে। বল মেয়েগুলো কোথায়? বে কোন মেয়ে? দেখুন ভাবটা দেখুন, তুই আকাশ থেকে পড়ছে। কোন মেয়ে তোরা জানিস না? হ্যাঁ জানিস না? এই কোন মেয়ে তোরা জানিস না? হ্যাঁ আরে দীপঙ্কর বাবু, ওদের সাথে কেন তো কথা বলছেন? আপনি পুরো বাড়িটা সার্চ করুন। হ্যাঁ, ঘোষ বাবু, পুরো বাড়িটা এক্ষুনি সার্চ করুন, ফাস্ট, তাড়াতাড়ি বেরিয়ে যান আপনারা। এই এক পা এগোলে চালিয়ে দেবো। কি ব্যাপার ভাই? হ্যাঁ, এত গরম নিচ্ছ কেন? কিসের এত ভয়? আমি ঠিক বলেছিলাম, ও এসে গেছে। এবার আমরা সবাই ছাড়া পেয়ে যাবো, আর কোনো ভয় নেই। আমরা সবাই ছাড়া পেয়ে যাবো, আমরা সবাই ছাড়া পেয়ে যাবো। আমি এখানে আছি, আমি এখানে। আমরাও আছি, আমরাও আছি, আমরাও আছি এখানে। দরজা খোলো, দরজা খোলো, খোলো দরজা। এই তো দিদি, শুনতে পেলে? হ্যাঁ দি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি অয়ন্তিকার গলা পেলাম মনে হলো। শোনো না, এখানে কেউ নেই, প্লিজ চলো তোমরা, এসো এসো এসো। তোদের খুব হিরো হওয়ার শখ তাই না? চল তোদের অডিশন নেবো, চল 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 অডিশন নেবো, চল চল চলুন চলুন। আমি জানতাম তুমি আসবে আনন্দি, আমি জানতাম তুমি আসবে। দিদি, অয়ন্তিকার গলা। বটি, দীপঙ্কর বাবু, দীপঙ্কর বাবু, বলুন। অয়ন্তিকা, ভেতরে আমার ননদ আছে, আপনি তালা ভাঙুন। আনন্দি, আমি বুঝে গেছি তুমি কি, তুমি কতটা। দাদা, দাদা তুই এসেছিস আমাকে বাঁচাতে, দাদা তুই এসেছিস। তোর স্মৃতি, অয়ন্তিকা তুমি ঠিক আছো? অয়ন্তিকা, আমি ঠিক আছি গো, কিন্তু তোমরা যদি আর একটু দেরি করে ফেলতে, এই জন্মের মতো আমি হারিয়ে ফেলতে গো। তুই ভাবলি কি করে এটা আমরা হতে দিতাম? তাকিয়ে দেখ আনন্দের দিকে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও এসছে তোকে বাঁচাবে বলে, এত দূর এসছে শুধু তোর জন্য। আপনি আমাদের মা দুর্গা দিদি, আজকে যদি আপনি সবাইকে না নিয়ে আসতেন তাহলে ওরা আমাদেরকে বিদেশে বেচে দিত। কি কি বলছো? বিদেশে বেচে দিত? এটাই সত্যি, আর ভুলটা আমাদেরই। আপনি যখন অয়ন্তিকাকে উদ্ধার করার জন্য লালকুঠিতে এসেছিলেন, তখন আমরা আপনাকে মিথ্যে কথা বলেছিলাম দিদি। তখন যদি সব সত্যি বলে দিতাম তাহলে তাহলে হয়তো এত বড় বিপদে আমরা পড়তাম না। হীরা মাসিকে ধরুন অফিসার, ওরই সব কারসাজি, ওই সব কিছু করেছে। না না, হীরা মাসি এ কাজ করতে পারে না। আমরা এতদিন ধরে রয়েছি, যা করার ওরাই করেছে। ওরা মানে? ওরা কারা? আর দেখো, ওরা যারাই হোক না কেন, এই কাজের সাথে তোমাদের এই হীরা তো ছিলই, আর এই হীরার সাথে জো। এটা তুমি বলছো বন্টি? তুমি 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 জানো তুমি কার নাম বললে? তার মানে তুমি জানো যে জো দুজনেই আমায় খুব ভালোবাসো। তোমরা দুজনেই আমায় বাঁচানোর চেষ্টা করেছো। আমি আর কোনো খারাপ কথা শুনতে চাই না, কোনো খারাপ জিনিস মনেও রাখতে চাই না। আর কতবার ঠকবে তুমি অয়ন্তিকা? আর কতবার ঠকবে? তুমি এখানে কেন, তুমি সেটা জানো? হ্যাঁ, তোমার এই জ্যোতির্ময় তোমাকে এখানে নিয়ে এসেছে। তুমি এখনো ওর সম্পর্কে এই কথাগুলো বলবে? এখনো? তোমরা হীরা মাসিকে ধরো, হীরা মাসি আমাদের এখানে নিয়ে এসেছে, সব দোষ হীরা মাসির। স্যার, স্যার, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, হীরাকে কোথাও পেলাম না। পালিয়েছে, পুলিশ আসার খবর পেয়েই পালিয়েছে। পালিয়ে গেল আমাদেরকে ফেলে? না না, আমরা এতদিন ধরে রয়েছি, মানুষটাকে চিনি, এরকম করবে না। কার গুণগান করছো বলো তো? ও তো মরে যাচ্ছিল, ইনহেলার দরকার ছিল, দিচ্ছিল ইনহেলার। আমরা যদি চাপ না দিতাম না, সেটাও পেতো না। আপনারা সবটা খুঁজে দেখুন, ওই হীরার ওপর আমাদেরও রাগ আছে, কিন্তু এই কাজও করবে না।
ওর কাছে লাল কুঠি সব, আর সেখান থেকে মেয়ে বার করবে না ও। ওর সাথে আরো কেউ ছিল। কে ছিল বলো তো? তোমাদের এই হীরা মাসির সাথে কি কোনো ছেলেকে দেখেছো তোমরা কোনোদিন? আচ্ছা দেখো, দাঁড়াও তো, এই যে একে দেখেছো? না, একে কখনো দেখিনি। তবে বাইরের ঘরে একটা ছেলে মাসির সাথে দেখা করতে আসতো, তাকে আমরা কখনো দেখিনি। একটু ভালো করে ভেবে বলো না, কোনোদিন তোমাদের ওই মাসি তোমাদের সাথে কোনো কিচ্ছু আলোচনা করেনি? কোনোদিন কাউকে দেখোনি? কারোর ব্যাপারে কিচ্ছু শোনোনি? না গো দিদি, হীরা মাসি আমাদের সাথে কাজের বাইরে কোনো কথাই বলতো না। নতুন মেয়ে যারা আসতো তাদের ট্রেনিং এর কাজ আমরাই করতাম। তবে যেদিন তোমরা এসেছিলে সেদিন একটা নতুন মেয়ে আমাদের দলের মধ্যে চলে এলো। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাকে আমরা আগে কখনো দেখিনি আর ট্রেনিংও দিইনি। আর সত্যি বলতে ওই মেয়েটাকে আমার কেমন কেমন যেন লেগেছে। চেহারা, গলার আওয়াজ সবটাই কেমন যেন ছেলে ছেলে। আমি বলেছিলাম আদি, আমি বলেছিলাম, আমারও তো ঠিক একই মনে হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো মুখও দেখাতে চাইলো না। এখন তো বুঝতে পারছি, এত বছর ধরে কাজ করে আমরা কেউ না, ওই মেয়ে হীরার খাস মেয়ে। তা সে কোথায়? তাকে তো তোমাদের সাথে দেখছি না। ওকে তো আমাদের মতন করে আটকে রেখে পাচার করছে না হীরা। হ্যাঁ, ওই মেয়ে তো ছাড়াই আছে, আমাকে ইনহেলারও এনে দিল। হ্যাঁ হ্যাঁ, একজন মেয়ে গিয়েছিল, ওই ওরা যেমন বললো ছেলে ছেলে ভাব, কিন্তু সে মেয়ে তো এখানে নেই। ওই মেয়ে মারপিট করতেও পারে। সে ব্যাপারে আমি অনেক আগেই টের পেয়েছি বন্টি, আর আমার ধারণা ওই মেয়ে অন্য কেউ নয়, ওই মেয়ে তোমার জো। এখন এই ঘুমটা দেওয়া মেয়েটাও জো। আনন্দী জো কোনোভাবে এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে না। তুমি আর কত বোকা হবে বন্টি? তোমার জো মানে জ্যোতির্মাকে কিন্তু আমরা আর কেউ খুঁজে পাচ্ছি না। ওর ফোন বন্ধ, ওর কোনো ট্রেস নেই। ও বুঝে গেছে যে ও ধরা পড়ে যাবে, সে ধরা পড়ার ভয়ে পালিয়েছে। তুমি কিচ্ছু জানো না আনন্দী, তুমি খালি গল্পের এক দিকটা দেখেছো। ও পাশে লালকুটিতে কি কি হয়েছে তুমি জানো? ওই দিকটা আমি জানি। আর শোনো, হীরার সাথে রোজ দেখা করতে আসতো জোকার। মানে জোকারে ওখানে, মানে লালকুটিতেও? হ্যাঁ, জোকার এসেছিল, আমরা দেখেছি। আর জোকারের সাথে খুব মারপিটও হয়েছিল। আমরা দেখিনি, কিন্তু শব্দ শুনতে পেয়েছি। আমাদের একটা ছোট্ট ঘরে সবাইকে আটকে রেখেছিল, আমরা আর কিছু দেখতে পাইনি। হ্যাঁ, তারপরেই তো আমাদের এখানে নিয়ে চলে এলো, কিচ্ছু দেখিনি আমরা। তোমরা ঠিক করে একবার দেখো না, বলো না তোমরা সত্যি একে দেখোনি? এই ছেলেটাকে কোথাও দেখোনি? কেউ চেনো না তোমরা?